ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোস্বর কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 5 যে সমস্ত ছাত্রছাত্রী সোশিওলজি জেনারেল পেপারটি রেখেছ তাদের শেক A1 যাদের রয়েছে, অর্থাৎ যার বিষয়বস্তু হলো টেকনিক্স অফ সোশ্যাল রিসার্চ, তাদের জন্য এই ভিডিওতে আমি লাস্ট মিনিট সাজেশান হিসেবে 15 মার্ক, 5 মার্ক এবং 2 মার্কের একটি প্রশ্নপত্রের নমুনা তুলে ধরলাম। আশা করি এগুলোর মধ্য থেকে তোমরা কমন পাবে। যারা আমার এই চ্যানেলে নতুন তারা মনোস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে 1 নম্বর প্রশ্ন, যেটি না পড়লেই নয়, গবেষণা নকশা কাকে বলে? এগুলো 15 মার্কের জন্য। গবেষণা নকশার বৈশিষ্ট্যগুলি কি কি? 2 নম্বর প্রশ্ন, যথার্থ নমুনা চয়নের বৈশিষ্ট্যগুলি কি কি? সম্ভাবনা অনির্ভর নমুনা চয়নের প্রকারভেদগুলি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, নমুনা চয়ন কাকে বলে? সম্ভাবনা নমুনা চয়নের বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক দেওয়া আছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে সেগুলো তৈরি করো। 4 নম্বর প্রশ্ন, প্রকল্প নির্মাণের সংজ্ঞা দাও। প্রকল্প নির্মাণ ও তার যথার্থ বিচার পদ্ধতিগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সংকেতায়ন বলতে কি বোঝো? তথ্য লিপিবদ্ধকরণের বিভিন্ন পদ্ধতিগুলি কি কি? 6 নম্বর প্রশ্ন, গৌণ তথ্যসূত্র কাকে বলে? যথার্থ মুদ্রিত রচনার গৌণ তথ্যসূত্র কিভাবে অধ্যয়ন ও পুনর্মূল্যায়ন করা হয়ে থাকে? প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে এটি তৈরি করবে। 7 নম্বর প্রশ্ন, প্রশ্নমালার সংজ্ঞা দাও। মুক্ত প্রান্ত প্রশ্নের সুবিধা ও অসুবিধাগুলি কি কি? এই 7টি প্রশ্ন 15 মার্কের জন্য দিলাম, ভালোভাবে তোমরা তৈরি করো। এগুলোর মধ্যে নিশ্চিত তোমরা পরীক্ষায় পাবে। এবার 5 মার্কের জন্য যেগুলো তোমরা তৈরি করবে, গ্রন্থপঞ্জি কিভাবে লেখা হয়। 2 নম্বর, গবেষণার প্রশ্ন কিভাবে নির্মাণ করা হয়। গৌণ তথ্য সংগ্রহের উপায়গুলি কি কি? গুচ্ছ নমুনা চয়ন বলতে কি বোঝো? মুখোমুখি সাক্ষাৎকারের সুবিধাগুলি কি কি? ঘটনা বিশ্লেষণ পদ্ধতির সুবিধা কি? সাক্ষাৎকার কি? টিকা লেখো বা সাক্ষাৎকারের সুবিধা কি? পরের প্রশ্ন, সংকেতায়ন বলতে কি বোঝো, যাকে কোডিং বলা হয়, খুবই ইম্পর্টেন্ট। দূরভাষ সাক্ষাৎকার ও মুখোমুখি সাক্ষাৎকারের পার্থক্য লেখো। স্তরীভূত নমুনায়ন কি? এগুলো মোটামুটি তোমাদের 5 মার্কের জন্য। এবার 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আলোচনা করছি। অবিন্যস্ত উপাত্ত কি? 2 নম্বর, গবেষণার একক কি? 3 নম্বর, পর্যবেক্ষণ কাকে বলে? সুবিধাজনক নমুনা চয়ন কি? নথি পাঠের সুবিধা কি? বদ্ধপ্রান্ত প্রশ্নমালার উদাহরণ কি? নির্দেশক কি? স্তরীভূত নমুনা চয়ন কি? অনুসন্ধানমূলক গবেষণা কি? মুখোমুখি সাক্ষাৎকার কি? সামাজিক গবেষণার একটি গৌণ তথ্যের উৎসের উদাহরণ দাও। দূরভাষ সাক্ষাৎকারের 2টি অসুবিধা লেখো। সাপেক্ষ প্রশ্ন কাকে বলে? আশা করি এই ভিডিও তোমাদের বিশেষ পরীক্ষায় সাফল্য আনবে, তাই মনোস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি কোনো সাবজেক্টের সাজেশান তোমাদের প্রয়োজন হয় কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব আপলোড করার। আজ তাহলে এই পর্যন্ত।